তোমার ভোটার আইডি কার্ড কি ঠিকঠাক আছে? কোনো ভুল আছে? কিন্তু বেশি দিন তোমার ভোটার আইডি কার্ডটা কিন্তু বৈধ থাকবে না, কারণ শুরু হয়ে গেছে এসআইআর। সব জায়গায় শুধু এসআইআর 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 এসআইআর। কিন্তু এই এসআইআর কি জিনিস, চলো আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো এসআইআর নিয়ে যদি আমরা বাংলায় বোঝাতে যাই, তাহলে এটি হলো ভারত নির্বাচন কমিশনের একটি বিশেষ বড় উদ্যোগ, যার মাধ্যমে ভোটার লিস্ট বা ভোটার রোল একদম নতুনভাবে আপডেট করা হচ্ছে। এর মূলত তিনটি লক্ষ্য হলো নতুন যোগ্য ভোটারদের ভোটার লিস্টে নাম যুক্ত করা, যারা 18 বছর কমপ্লিট করেছে কিন্তু তাদের এখনো পর্যন্ত নাম ভোটার লিস্টে অ্যাড হয়নি। 2, যারা মৃত ব্যক্তি, যারা অন্য জায়গায় চলে গেছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। 3, আর সব তথ্য যেমন ঠিকানা, বয়স, নাম এগুলোকে ঠিক রাখা। শুধু তাই নয়, এবার কমিশন বিশেষ করে সেই পুরনো ভোটারদের খুঁজছে যাদের নাম 2002 সালের পুরনো রেফারেন্স রোলে ছিল। এটার মানে তোমার নাম যদি তখনকার ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তোমাকে বেশি কাগজপত্র জমা দিতে হবে না, কিন্তু যদি না থাকে তাহলে অতিরিক্ত প্রমাণপত্র তোমাকে জমা দিতে হবে। এবার আসি এসআইআর এর নতুন নিয়ম। আগে অনেকেই শুধুমাত্র ভোটার কার্ড কিংবা আধার কার্ডের নামটাই ঠিকঠাক রাখতো বা আপডেট রাখতো, কিন্তু এসআইআর এর সময় এখন এগুলো একাই যথেষ্ট নয়, বা এই আইডি কার্ডগুলি যথেষ্ট নয়। কারণ নির্বাচন কমিশন জানিয়েছেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণ নয়। তাই এবার মোট 11টা আলাদা আলাদা ডকুমেন্ট দেওয়া হবে প্রমাণ হিসেবে, যেমন জমির বা বাড়ির দলিল, সরকারি সার্ভিস বুক, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি। এছাড়াও বিএলও তোমার বাড়িতে গিয়ে যাচাই করবে তুমি ওই ঠিকানায় ঠিকঠাকভাবে বসবাস করছো কিনা, তোমার বয়স কত, আগে তোমার ভোটার লিস্টে নাম ছিল কিনা ইত্যাদি। এখন এবার জানি কবে কিভাবে হবে এই এসআইআর প্রক্রিয়া শুরু। 4 নভেম্বর 2025 থেকে শুরু হয়েছে এই এসআইআর প্রক্রিয়া। বাংলা, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ সহ 12টি রাজ্যে একসাথে কিন্তু শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া। 9 ডিসেম্বর 2025 এই এসআইআর এর পক্ষ থেকে একটি টেম্পোরারি লিস্ট আপডেট হবে, যেখানে মোটামুটি একটা সবারই নাম থাকে। আর 7 ফেব্রুয়ারি 2026 পুরোপুরি ফাইনাল ভোটার লিস্ট আমাদের চোখের সামনে আমরা দেখতে পাবো। এই সময়ের মধ্যে যদি দেখো তোমার কোনো নামে ভুল আছে বা তোমার নাম নেই, তাহলে সঙ্গে সঙ্গে অনলাইনে আবেদন জমা করো। চাইলে এখনই চেক করতে পারো তোমার নাম আছে কিনা। আমি একটা ওয়েবসাইটের লিংক এখানে মেনশন করে দিচ্ছি, এখানে গিয়ে তোমরা সার্চ করতেই পারো। এবার সবারই কাছে একটা প্রশ্ন হতেই পারে যে এসআইআর আমরা কেন করব? কারণ যদি আমরা এসআইআর না করি বা আমাদের নাম যদি এসআইআর লিস্ট থেকে বাদ যায়, তাহলে কিন্তু আমরা কেউই ভোট দিতে পারবো না। আর পরে নির্বাচনের আগে ভোটার লিস্টে নতুন করে নাম যোগ করা কিন্তু অনেক ঝামেলার কাজ হয়ে যাবে। তাই এখনই সময় নিজের ভোটার তথ্য যাচাই করার। ঠিকানা বা নাম ভুল থাকলে সেটাকে সংশোধন করিয়ে নাও, আর প্রমাণপত্র গুছিয়ে রাখো। কারণ একবার নাম বাদ হয়ে গেলে ভোটাধিকার হারানোর সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে অনেকটাই। তাই বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, এসআইআর এবং ভোটার আইডির নতুন নিয়ম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। তোমার নাম এখনই যাচাই করো, কারণ তোমার ভোট তোমার অধিকার। এই ভিডিওটা তোমাদের যদি কাজে লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর তোমরা জানিও যে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। আর এইরকমই আপডেট পেতে আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।